আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেছে, ওই সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জানার কোনো শেষ নাই। যে কোনো জিনিস, একটা বিষয় যখন মোটামুটি একটা জানা থাকবে তখন সেই জিনিসটার উপর আমল করতে সহজ হয় এবং উৎসাহ জাগে। তো পৃথিবীতে যত ধরনের অন্যায় অপরাধ আছে, সকল অন্যায় অপরাধের শাস্তির বিধান আছে। সবচাইতে গুরুতর এবং কঠোরতর শাস্তির কথা কোরআন আছে, সেটি হচ্ছে ব্যভিচার, জিনা ব্যভিচারের শাস্তি। এটা খুব কঠোরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করছেন এবং আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সকল কায়নাত পৃথিবীর মুমিন মুমিনাতকে তাদের জীবনকে সংশোধন করার জন্য কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেন যে ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জিনা ব্যভিচারের নিকটতম হইও না, কাছেও যেও না, ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, আর এই জিনা ব্যভিচার এতই একটা গর্বিত এবং অশ্লীল এবং ফাহিশা এবং ভয়ঙ্কর পাপের কাজ, ওয়া সাআ সাবিলা, এবং খুবই খারাপ একটা রাস্তা এটা। এভাবে আল্লাহ তাআলা বলেছেন, প্রথমেই বলেছেন যে জিনার নিকটতম যেও না। কারণ একটা মানুষ হুট করেই জিনা করতে পারে না। প্রথমে চোখের মাধ্যমে তাকে অবলোকন করে দেখে, তারপরে সে আস্তে আস্তে কামনা বাসনা করে, চিন্তা ফিকির করে, প্রথমে সে মোবাইলের মাধ্যমে অনর্থ, না কোনো প্রয়োজন, না কোনো দরকার, বাস কথা বলতেছে। এভাবে কথা বলতে 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 এক পর্যায়ে সাক্ষাতে পরিণত হয়, এক পর্যায়ে শরীরে টাচ হয়, শেষ পর্যায়ে গিয়ে কি চূড়ান্ত কাজ সে ঘটিয়ে ফেলে। বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া যে কোনো ধরনের যৌন চাহিদা সে মেটাবে, সেটাই অন্যায়, কি অপরাধ। আল্লাহ তাআলা আমাদের জন্য বিবাহের মাধ্যমে পাক ও পবিত্র হালালভাবে জায়েজ প্রথা যে জায়গাটা আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন, একটা সিস্টেম পদ্ধতি রাখছেন, তারপরে কেন আমরা আল্লাহর বিরোধিতা করতে যাব? যে জিনা ব্যভিচার এখন হচ্ছে, মানুষ এতই হিংস্র এবং এতই নাফরমান হয়ে গেছে যে বৃদ্ধ থেকে নিয়ে শিশুরা পর্যন্ত এই গর্বিত কাজ থেকে তারা নিরাপদ নয়। কেন এগুলো হচ্ছে?
সেটা কথার মাধ্যমে অশ্লীল কথাবার্তা হইতে পারে, অঙ্গভঙ্গির মাধ্যমে হইতে পারে, পোশাক পরিচ্ছেদের মাধ্যমে হইতে পারে, মানুষের সামনে চলাফেরা হাঁটা চলাফেরার মাধ্যমে হইতে পারে, ঘরের ভিতরে দরজা আটকানো রুমের ভিতরে হইতে পারে। এই জন্য তোমরা অশ্লীল ফাহিশা কাজের নিকটতম হইও না, মা যাহরা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্যে হোক বা গোপনে হোক। গোপনেও করা যাবে না, কারণ গোপনে করতেছেন আপনি পৃথিবীর কোনো লোক না দেখলেও সে গর্জিত অশ্লীল কাজটা দেখতেছেন কে? কে দেখতেছেন? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক লোক আরজ করল, ইয়া আল্লাহ রাসূল তাহহিরনি, আমাকে পবিত্র করুন, আমাকে পাক ও পবিত্র করে দেন ইয়া আল্লাহ রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, তওবা করো। এই কথা শুনে সে চলে গেল। একটু হেঁটে গিয়ে আবার ফিরে আসলো, আবার বলে, আল্লাহ রাসূল আপনি আমার একটা ফয়সালা করে দেন, আমাকে পাক ও পবিত্র করে দেন। রাসূল বলেন, যাও ফিরে যাও আল্লাহর কাছে, তওবা ইস্তিগফার করো। এরকম করতে করতে 4 বার মাথায় সে এসে বলল যে আমাকে পাক ও পবিত্র করে দেন। তখন ওই লোক বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি করেছো তুমি, তোমাকে কিভাবে পাক ও পবিত্র করবো? ওই লোক বলল, ইয়া আল্লাহ রাসূল আমি ভয়ঙ্কর এক পাপ করে ফেলেছি, সেটা হলো আমি ব্যভিচার করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমাকে পাক ও পবিত্র করে দেন, আমি জিনা ব্যভিচার করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি বলো তুমি, তোমার মাথা ঠিক আছে? তোমার মাথায় কোনো সমস্যা? না। তো পাশে আর সাহাবী ছিল, বলল যে ওর কি মাথায় কোনো সমস্যা আছে? না ইয়া আল্লাহ রাসূল, ও তো সুস্থ লোক, দেখো তোর কাছে গিয়ে সে মদ গাঁজা মাজা বা উল্টা পাল্টা কিছু খাইছে কিনা একজনে পাঠাইছে, তার মুখের কাছে গিয়ে এগুলো শোনার জন্য যে তার মুখের কাছে গিয়ে কোনো বন্ধ বের আসে কিনা। তখন গিয়ে দেখলো মুখের কাছে না, কোনো বন্ধ বের হয় না। আবার জিজ্ঞেস করলেন, সত্যি তুমি কি ভয়ঙ্কর পাপ করছো? ভয়ঙ্কর পাপ করছি। তখন তাকে বলা হলো, তাকে 100টি দৌড়া মারো এবং তাকে পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দাও। তার মতো এই ভয়ঙ্কর পাপিষ্ঠ এই পৃথিবীতে বেঁচে থাকা কোনো অধিকার নেই। এর কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন যে শোনো, যাকে আমি খুন করে হত্যা করার অর্ডার করেছিলাম সে মৃত্যুর পূর্ব মুহূর্তে এরকম তওবা করেছিল যে তওবা যদি সমগ্র উম্মতের মধ্যে বিলি করে দিতাম যথেষ্ট হয়ে যেত। এরকম তওবা সে করে ফেলেছে। জাহান্নামের সেই ভয়ঙ্কর আযাবের ভয়ে সেরকম তওবা করে ফেলেছে, পৃথিবীর মুমিনের জন্য এটা যথেষ্ট হয়ে যেত। তারপরে আবার আরেক সময় একই হাদিসের পরের অংশ আরেক মহিলা এসে বলছে, ইয়া আল্লাহ রাসূল আমাকে পাক ও পবিত্র করে দেন। সে নাকি বলো, যাও আল্লাহর কাছে মাফ চাও। চতুর্থবারে আসার পরে বলে, কি হয়েছে তোমার, কি করেছো? ওই মহিলা বলল, ইয়া আল্লাহ রাসূল আমি এক ভয়ঙ্কর পাপ করে ফেলেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচার করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমাকে পাক ও পবিত্র করে দেন ইয়া আল্লাহ রাসূল। তখন বলা হলো, তোমার মাথা ঠিক আছে, তুমি কি সত্যি বলতেছ? হ্যাঁ ইয়া আল্লাহ রাসূল আমি সত্যি বলতেছি, আমাকে পাক ও পবিত্র করে দাও। আমি এরকম পাপ করে ফেলেছি যে এই পাপের পরে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি।
আমার গর্ভে বাচ্চা চলে আসছে, আমি এরকম পাপ করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে যাচাই বাছাই করে ঘটনা জানা গেল, হ্যাঁ ঠিকই সে ভয়ঙ্কর পাপ করছে। তখন একজনকে দিয়ে দিল, তুমি যেহেতু অন্তঃসত্ত্বা হয়ে গেছো, তাহলে তুমি যাও, এখন তুমি বিশ্রামে থাকো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার উপর এই অপরাধের বিচার ফয়সালা করা যাবে না, তুমি যাও, এই সন্তান ভূমিষ্ঠ হয়ে তারপরে আসো। তারপরে ওই মহিলা অপেক্ষা করছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই ভূমিষ্ঠ সন্তান নিয়ে আবার চলে আসছে রাসূলের দরবারে। ইয়া আল্লাহ রাসূল, যে ভয়ঙ্কর পাপ করে ফেলেছি, আপনার কথা অনুযায়ী এই সন্তান দেখেন, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান নিয়ে আসে, এখন আমাকে পাপ পবিত্র করে দেন। কারণ দুনিয়ার সাধারণ আযাব কষ্ট কোন ব্যাপার না, সেই ভয়ঙ্কর আযাব যদি শুরু হয়ে যায়, তাহলে সেখান থেকে নিস্তার পাওয়া, মাফ পাওয়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমাকে পাপ পবিত্র করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখন যদি তোমার উপর সে বিচার ফয়সালা করি, তাহলে এই বাচ্চাকে কে দুধ পান করাবে? বাচ্চাটা কিভাবে বাঁচবে? যাও, 2 বছর পর্যন্ত বাচ্চাকে একটু বড় হওয়া পর্যন্ত তাকে দুধ পান করে নিয়ে আসো। যখন 2 বছর পূর্ণ হলো, দুধ পান করানো শেষ, তখন ওই বাচ্চাকে বাচ্চা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তাকে নিয়ে যাও, বুক পর্যন্ত তাকে ঘিরে পাথর নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। আল্লাহ যেখানে হালালভাবে বৈধভাবে যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন, সেই ব্যবস্থাকে উপেক্ষা করে তুমি যে ভয়ঙ্কর পাপ করছো, তারপরে তোমার নিস্তার নেই। যাও, তাকে নিয়ে যাও, তাকে বুক পর্যন্ত ঘিরে পাথর নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। সেটাই করা হলো, তাকে পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। তখন যখন এক সাহাবী পাথর মারছে তার উপরে, তার মাথা ছিটে রক্ত এসে তার উপরে পড়ছে, তখন সে ঘৃণা বলে, ইয়া, এরকম এক পাপিষ্ঠ নাফরমান রক্ত আমার গায়ে এসে পড়ছে, এটা কি হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সে যে পাপ করছে, যে পাপ করছে, আর যে পরিমাণ তওবা সে পৃথিবীতে করে গেছে, এর চেয়ে ভয়ঙ্কর পাপ অপরাধ কেউ যদি করতো, তাকে আল্লাহ তাআলা কি করে দিতেন? ক্ষমা করে দিতেন। ঠিক আছে, সে তো তওবা করে পাপ পবিত্র হয়ে গেছে আল্লাহ তাআলার নিকট, এখন সে আর পাপিষ্ঠ নাই, তার রক্তকে তুমি ঘৃণা করিও না। তাহলে কি বুঝলেন? মাফ পাইছে এই পাপ করার পরে? না, বিচার ফয়সালা কিন্তু করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য হাদিসের মধ্যে বিচার ফয়সালার আরেকটা ক্যাটাগরি বলছেন যে, যদি পুরুষ এবং নারী সে যদি অবিবাহিত হয়, শয়তানের তাড়না করে সে জিনা ব্যভিচার করে ফেলে, তওবা ইস্তেগফার করে ফেলে, তার বিচার ফয়সালা হলো তাকে 100 দৌড়া দিবে এবং 1 বছরের জন্য এই দেশে তাকে থাকতে দেওয়া যাবে না। যেই জায়গায়, যেই গ্রামে, যেখানে সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, তাকে 100 দৌড়া দিয়ে এই গ্রাম থেকে 1 বছরের জন্য তাকে দেশান্তর করে দিতে হবে, এই দেশে আসবে না। এই বিচার ফয়সালা এক হাদিসে আছে কার জন্য? যারা অবিবাহিত। আর যারা বিবাহিত হওয়ার পরেও যারা জিনা ব্যভিচারে জড়িত হয়ে যাবে, তাদের জন্য ফয়সালা হলো তারা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই পৃথিবীর আলো বাতাস, চন্দ্র সূর্য না নেওয়া, ভোগ করা, সে সব অধিকার হারিয়ে ফেলে। পৃথিবীতে বেঁচে থাকার তার আর কোনো অধিকার থাকে না। তাকে দৌড়াও দিতে হবে এবং তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত।
والطيبون للطيبات والطيبات للطيبات والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون আল্লাহ তাআলা এখানে বলছেন যে সমস্ত লোক দুশ্চরিত্র পাপিষ্ঠ তারা পাপিষ্ঠদেরকে কি করবে? তাদের কপালে জ্বলবে, পাপিষ্ঠই তারা বিবাহ করবে। আর যারা পবিত্র সৎ, চাইছে নারী হোক পুরুষ হোক, যারা পবিত্র তাদের যৌবনকে তারা কন্ট্রোল করে রাখতে পারছে, তাদের জন্য পবিত্র নারীর ব্যবস্থাই আল্লাহ করে দিবেন এবং তাদের জন্য পবিত্র নারী তাদেরকে বিবাহ দিতে হবে। অবৈধভাবে জিনা ব্যভিচার যারা করবে বিবাহের পূর্বে, আল্লাহর কোরআন অনুযায়ী তাদের জন্য সেই অপবিত্র নারী কি তাদের জন্য এক কাজ, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক। এই জিনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে পুরো এক সূরায় নিয়ে আসেন, যে সূরা শুরু থেকে প্রায় 20টা পর্যন্ত লাগাতার সুন্দরভাবে আল্লাহ তাআলা এর বর্ণনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যে সূরার নাম সূরাতুন নূর। নূর মানে হলো আলো। যারা এই ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকবে তাদের জীবনটা আলোকিত হবে, উজ্জ্বল হয়ে যাবে। যে সূরার নাম সূরাতুন নূর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূর শুরু থেকেই জিনা ব্যভিচার সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ উপদেশ সমগ্র কুল কায়নাত মুমিন মুমিনাতের জন্য আল্লাহ তাআলা দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বায়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যে এটি এমন একটি সূরা, সূরাতুল আনজালনাহা, যে সূরাটা আমি নাযিল করে দিয়েছি সমগ্র কুল কায়নাত মানবের জন্য। ওয়া ফারাদনাহা, এবং আমি ফরজ করে দিয়েছি। ওয়া আনজালনা ফীহা, এবং আমি আল্লাহ তাআলা এই সূরাতে নাযিল করে দিয়েছি আয়াতিন বায়িনাত, স্পষ্ট এমন কোন দিক নির্দেশনা, এমন কতগুলা নিদর্শন দিয়েছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেগুলা তোমাদের জন্য উপদেশ হিসাবে কাজ করবে। এগুলা যদি তোমরা মেনে জেনে শুনে আমল করতে পারো তাহলে এগুলা তোমাদের জন্য বিশাল এক সুসংবাদ, উপদেশ তোমাদের জন্য। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী মহিলা, ওয়াজ-যানি, এবং ব্যভিচারী পুরুষ, যদি তারা এই ভয়ঙ্কর পাপে জড়িত হয়ে যায়, ফাজলিদু কুল্লা
ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তখন তাদের প্রত্যেককেই 100টি ব্যত্রাঘাত করবে। তাদের প্রত্যেককেই 100টি ব্যত্রাঘাত করবে। আর হাদিসের মধ্যে ব্যাখ্যা পাইলাম, বিবাহিত পুরুষ হইলে 100 ব্যত্রাঘাত করবে, তাকে দেশ থেকে 1 বছরের জন্য এই গ্রামে তাকে ঢুকতে দেওয়া যাবে না আল্লাহর ফয়সালা অনুযায়ী। আর যদি বিবাহিত হয় তখন তাকে 100 ব্যত্রাঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। ব্যভিচারে সে লিপ্ত হওয়ার কারণে। ولا تأخذكم بهما رأفة في دين الله, আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাখুযুকুম বিহিমা, এই ওজনের ব্যাপারে যে বিচার ফয়সালা করার জন্য তাদের শাস্তির বিধান যে আমি দিয়েছি সেটি প্রয়োগের ক্ষেত্রে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা, কোন দয়া তোমাদেরকে যেন আকৃষ্ট না করে। হ্যাঁ, তাকে আমি খুন করে ফেলবো, পাথর মেরে তাকে নিক্ষেপ করে ফেলবো, এই দয়া যেন তোমাদের কারো অন্তরে সেটা না আসে। সাবধান, যে ভয়ঙ্কর পাপ সে জিনা ব্যভিচার করে ফেলেছে বিবাহ বহির্ভূত ভাবে, যার যৌন চাহিদা মেটানোর জন্য আমি আল্লাহ তাআলা হালাল ভাবে বৈধভাবে বিবাহের মাধ্যমে যে ফয়সালা করে দিয়েছিলাম সেটাকে উপেক্ষা করে সে যখন এই ভয়ঙ্কর পাপে জড়িত হয়েছে, এখন তাকে 100 ব্যত্রাঘাত করো, তাকে এই দেশ থেকে বছরের জন্য বিতাড়িত করে দাও। আর বিবাহিত হইলে তাকে 100 ব্যত্রাঘাত করার পরে তাকে অর্ধেকটা মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দাও। এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সময় তাদের চিল্লাচিল্লি কান্নাকাটি তোমাদের দিল অন্তর যেন তাদের প্রতি একটু না ঝুঁকে। আল্লাহ বলে দিতেছেন আয়াতের মাধ্যমে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন ফয়সালা বিচারের ব্যাপারে তোমাদেরকে যেন কোনো দয়া আকৃষ্ট না করে, তাদেরকে যেন ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন তোমরা কি মুক্তি না দাও। আমি আল্লাহ যে ফয়সালা করে দিয়েছি সে বিচার তোমরা করে নাও। এটার মধ্যেই কি শান্তি। দেখবেন সৌদি আরবে এই পাপ করার পরে যখন প্রমাণিত হয় তখন ইশারার মাধ্যমে আপনার বিভিন্ন রাস্তার চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে তখন তাকে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্য তাকে হয় ফাঁসি দিয়ে মারে, না গুলি করে মারে, না এক কোবে কেল্লা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দেয়, কেল্লা ফেলে দেয়। আমার নিজ চোখে যেটা আমি একবার দেখছি সরাসরি। এই কাজ, এই ভয়ঙ্কর পাপের জন্যে যখন এই ফয়সালা করবে মানুষের সামনে, তখন আরো যারা আসিল ফোনের মাধ্যমে এমনি হেমনে প্রেম রীতি ভালোবাসার মাধ্যমে মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল তাকে একসময় কাছে পাবো, হ্যাঁ তার সাথে কোথাও ঘুরাইতে যাইবো, জিনা ব্যভিচার করবো, যে একটা কল্পনা ছিল সেটা সব পানি হয়ে যাবে এটা দেখলে। তখনই আস্তে আস্তে এই পৃথিবী থেকে, সমাজ থেকে, এক এক দেশ থেকে এই জিনা ব্যভিচার আস্তে আস্তে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার বিচার। যদি সরকার এই দেশে এই আইন যদি প্রয়োগ করে, যার ফলে জিনা ব্যভিচার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যদি আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে যত ধরনের আইন বিধান প্রতিষ্ঠা করে এবং কিয়ামতের আগের দিন সকাল পর্যন্ত চেষ্টা করে, তো অন্যায় অবিচার এই পৃথিবী থেকে কখনো কি হবে না, দূর হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হ্যাঁ এই ফয়সালা করে দাও তাদের ক্ষেত্রে, তোমাদের কোনো দয়া যেন তোমাদের অন্তরে না আসে বিচার করতে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
যদি তোমরা আমি আল্লাহর উপর ঈমান রাখো এবং মরার পরে আখিরাত যে একটা আছে সেখানে বিচার ফয়সালা হবে, এটার উপর যদি এটার উপরে যদি তোমাদের আত্মবিশ্বাস থাকে আখিরাতের উপরে এবং আমি আল্লাহর উপরে, তাহলে তোমরা এই বিচার প্রয়োগ করতে একটু যেন তোমাদের দিল অন্তর কি দয়া না লাগে, বিচার করে দাও। وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ, এবং উভয়ের শাস্তি প্রয়োগ করার সময় মুমিনদের একটি দল যাতে স্বচক্ষে উপস্থিত থাকে এবং তারা দেখে এই বিচার, আল্লাহর এই ফয়সালা, এই ভয়ঙ্কর ব্যভিচার পাপের জন্য আল্লাহর এই ফয়সালা উপস্থিত সকলের সামনে যেন এই বিচার ফয়সালাটা করা হয়, সেই কথাটা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই জিনা ব্যভিচারের যে ফয়সালা করবে, এই ফয়সালা করার সময় মুমিনদের একটি বিশাল জামাত, একটি দল যাতে তারা অবলোকন করে, যাকে তারা দেখে যাকে বুঝতে পারে, তাদের দিল অন্তর যাতে এই ভয়ঙ্কর পাপের এই শাস্তি দুনিয়াতে এরকম, সেই ভয়ে তারা যেন আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলার নিকট যাদের মনের কামনা বাসনা ছিল তারা যাতে ফিরে এসে আল্লাহমুখী হয়, আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দেয়, আর ভয়ঙ্কর অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা যেন ভয়ঙ্কর পাপ ছেড়ে দিয়ে বৈধভাবে বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়ে তারা তাদের যৌন চাহিদা যাতে পূরণ করে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের সামনে জনসম্মুখে এই বিচার ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা কি করছেন, নির্দেশ করছেন। জিনা ব্যভিচার সম্পর্কে আমরা কোরআন হাদিসের আলোকে আজকে যতটুকু শুনলাম, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। এর পরবর্তী আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বাকি পর্ব এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো এবং বিবাহ বহির্ভূত যত ধরনের কামনা বাসনা চাহিদা শয়তানের ধোঁকায় করে আমাদের মনে এসে জাগ্রত হয়, এই সকল প্রকার এই অন্যায় অবিচার এবং যৌন চাহিদা যত ধরনের উপকরণ আছে সকল প্রকার উপকরণ থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা